মধ্যরাতে এক অদ্ভুত শব্দে মেয়েটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে তার পাশে একজন লম্বা চুলের মহিলা বসে আছে। মেয়েটি ভাবছিল হয়তো তার বান্ধবী মজা করার জন্য তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু যখন সে তার পাশে তাকায় দেখে বান্ধবী নাক ডেকে ঘুমাচ্ছে। মেয়েটি বুঝতে পারে যে এই মহিলা এক ভয়ঙ্কর আত্মা। এদিকে সেই আত্মা হঠাৎ নড়তে শুরু করে, মনে হচ্ছিল যেন সে কারো সামনে মাথা নত করছে। মেয়েটি ভয়ে কিছু বলতে পারে না, কিন্তু তখন তার দ্রুত নিঃশ্বাস নেওয়ার শব্দ সেই আত্মা শুনতে পায়। তারপর মেয়েটির নিঃশ্বাসের সাথে সাথে আত্মার মাথা নত করার গতি বাড়তে থাকে। মেয়েটি অনেক ভয় পেয়ে অন্যদিকে ঘুরে যায়, কিন্তু সেখানে আরো ভয়ঙ্কর জিনিস দেখে। সেখানে মেয়েটি আরো দুটো আত্মা দেখে ফেলে। আত্মাগুলো মেয়েটিকে দেখে নড়তে শুরু করে, তাদের গতি ধীরে ধীরে বেড়ে যায়। হঠাৎ করে তারা থেমে যায় এবং মেয়েটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর চিবানোর একটি শব্দ শুনে মেয়েটি আবারও চোখ খোলে। দেখে সেই দুইটি আত্মা তার বান্ধবীর পাশে বসে কি যেন খাচ্ছে। চিবানোর শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে। ভয়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার বান্ধবীদের জানায় যে এখানে ভূত আছে, কিন্তু তার বান্ধবীরা তার কথা বিশ্বাস করে না। এদিকে ছাদের উপর থেকে কিছু পড়তে শুরু করে। এটি দেখে মেয়েগুলো ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় যে তারা এই হোস্টেল ছেড়ে চলে যাবে। হোস্টেল থেকে চলে যাওয়ার জন্য মেয়েটি ব্যাগ গোছাচ্ছিল, তখন তার ব্যাগের ভিতর একটি পুতুল খুঁজে পায়। এটি সেই পুতুল যেটি সে অনেক আগে ফেলে দিয়েছিল। কিছু না ভেবে সে আবার পুতুলটি ফেলে দিয়ে আসে। পরের কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল, তবে একদিন রাতে দরজায় ঠকঠকে শব্দে সে জেগে ওঠে। দরজা খুলে দেখে সেই পুতুলটি আবার ফিরে এসেছে। এই ঘটনার পর মেয়েটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সে পুতুলটি একটি প্লাস্টিকের ব্যাগে প্যাক করে ডাস্টবিনে ফেলে আসে এবং ডাস্টবিনের ঢাকনা শক্ত করে বন্ধ করে দেয়। পরবর্তী কয়েকদিন কিছু ঘটেনি। একদিন তার ভাগ্নি তার সাথে দেখা করতে আসে। ভাগ্নির সাথে কথা বলার সময় মেয়েটি দেখে তার ভাগ্নি ধীরে ধীরে সেই পুতুল পরিণত হচ্ছে। এই ঘটনা একটি জাপানি সত্য ঘটনার উপর নির্মিত গল্প। কেউ বিশ্বাস করেন, আবার কেউ মনে করেন এটি একটি মেয়েটির মানসিক রোগের কল্পনা। তাহলে আপনাদের কি মনে হয় এই গল্পটি সত্যি নাকি কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে?